আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুব সুন্দর তথ্য প্রদান করব, যেটি আমরা শিব পুরাণ থেকে সংগ্রহ করেছি। এই যে মন্ত্রের কথা বলবো, এই মন্ত্র যদি আপনারা রেগুলার রোজ আপনারা যদি উচ্চারণ করতে পারেন, তাহলে মৃত্যু ভয় অর্থাৎ অকাল মৃত্যু ভয় তো রোধ হবেই, তার সাথে সাথে আপনার জীবনে যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট, যা কিছু দীনতা, ব্যর্থতা, সমস্ত কিছু মিটে যাবে। আপনি দীর্ঘায়ু হতে পারবেন, আপনি রোগ মুক্ত হতে পারবেন, আপনার জীবনে কাজে যে বাধা আসছে সেগুলো সমস্ত মুক্ত হয়ে যাবে এবং সম্পত্তি, বিপুল পরিমাণে সম্পত্তি লাভ করতে পারবেন। যশ, সম্মান, মান, অর্থ, খ্যাতি সমস্ত কিছু লাভ করতে পারবেন। এমনকি যাদের কোল আলো করে এখনো কোনো সন্তান আসেনি, মা বাবা ডাক এই ডাক শুনতে পাননি, সেই ডাক আপনারা শুনতে পারবেন। আপনারা শুধু এই মন্ত্রটি রোজ নিয়ম করে জপ করবেন। চলুন সেই মন্ত্রটি কি আমরা সেটা জানি। তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের হিন্দু সনাতন ধর্মের যে শাস্ত্র, আমাদের যে বেদ, উপনিষদ, পুরাণ, তার মধ্যে থরে থরে সাজানো আছে নানান মণি মুক্ত, এবং সেগুলো সম্পর্কে আমরা যদি সম্যক জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে আর কিন্তু কোনো চাওয়াই বাকি থাকবে না, সব চাওয়াই পাওয়া হয়ে যাবে। সেটা আধ্যাত্মিক চাওয়া বা পার্থিব জগতের যা কিছু চাওয়া হোক না কেন। আজকে যে মন্ত্রটির কথা বলছি, সেই মন্ত্রটি আপনারা আপনার আপনজনের উদ্দেশ্যেও আপনি করতে পারেন। অর্থাৎ স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, সন্তানের জন্য পিতামাতা, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য, এই যে সম্পর্কের কথা বললাম, এরা অপরের হিতার্থে এই কাজটি করতে পারেন। আজকে যে মন্ত্রের কথা বলছি সেটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র ভগবান মহাদেবকে প্রসন্ন করার জন্য উচ্চারিত হয়। এই মন্ত্র ঋগ্বেদ আর যজুর্বেদে লিখিত আকারে আছে শিব স্তুতি হিসাবে। রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্র জপ করা উচিত, যার ফলে আপনার জীবনের সমস্ত কিছু দুঃখ, দারিদ্রতা, রোগ, পরিশানি, সমস্যা সমস্ত কিছু শেষ হয়ে যাবে। অকাল মৃত্যু রোধ হবে, এবং অর্থাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যু বা অকালেই ঝরে যাওয়া যে প্রাণ, সে সমস্ত দূরীভূত হয়ে যাবে। এবং শিবপুরাণে পরিষ্কার লেখা আছে, এই মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে সমস্ত বাধা, সমস্ত সমস্যা মুক্ত হয়ে যায়। প্রথমেই আমরা বলবো যে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে, নারী দোষ থাকে, নারী মানে আপনারা জানেন আমাদের সুষমা নারী, তারপরে ইরা, পিঙ্গলা, সুষমা, তিনটে নারী আছে। সেই সমস্ত নারী দোষ নারী মানে এখানে মহিলা ঘটিত কোনো রোগের কথা বলছি না, বা মহিলাদের প্রতি আলাদা অ্যাফিনিটি, দুর্বলতা, সে সম্পর্কে বলছি না। আমরা তিনটে নারী আমাদের, সেটি হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষমা, সেই নারীর কথা বলছি। সেই নারী দোষ মিটে যায়। কাল সর্পদোষ যাদের আছে, এই যদি আপনারা মন্ত্রটি করতে পারেন, তাহলে এই কাল সর্পদোষ মিটে যায়। ভূত প্রেত দোষ মিটে যায়। দুঃস্বপ্ন, রোগ সমস্ত কিছু দূরীভূত হয়। গর্ভনাশ হওয়া থেকে, যাদের গর্ভনাশ হয়ে যাচ্ছে বারে বারে মহিলাদের, তাদেরকে বলবো এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এবং সন্তান বাধা সমস্ত কিছু, সন্তানের সুখের থেকে, সন্তান আছে কিন্তু সন্তান, সেই সন্তান কুসন্তানের মতন সুসন্তানে পরিণত করত মহামৃত্যুঞ্জয় মন্ত্র একদম লাভকারী একটি মন্ত্র। যারা দীর্ঘায়ু হতে চান, অবশ্যই
এই মন্ত্র জপ করবেন। যদি আপনারা জানেন যে স্বল্পায়ু যোগ আছে, তাদেরকে বলবো নিয়মিত এই মন্ত্র জপ করবেন এবং অকাল মৃত্যু অবশ্যই রোধ করতে পারবেন। যখন যাচ্ছেন, কোনো যানবাহনে উঠছেন বা কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, তখন অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন। আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমরা অবশ্যই বলে দিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোনটি। এই মন্ত্র আপনি যখন পাঠ করবেন তখন আপনি নির্ভয় হয়ে যাবেন, আপনি রোগের ভয়ে কাবু হয়ে থাকবেন না। বিভিন্ন কঠিন জটিল গুপ্ত রোগও নাশ হয়ে যাবে, কেননা ভগবান শিবকে মৃত্যুর দেবতা বলা হয়। তাই আপনি মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করার মন্ত্র যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, আপনি অবশ্যই রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনি নিরোগী কায়া নিয়ে বসবাস করতে পারবেন। যারা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চান, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। 108 বার অবশ্যই পাঠ করা উচিত। যদি না পারেন, যতটা পারবেন ততটা করার চেষ্টা করবেন, তাহলে মহাদেবকে আপনি প্রসন্ন করতে পারবেন এবং ধন ধান্যপূর্ণ জীবনযাপন করতে পারবেন। যশ, সম্মান, মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো যদি আপনি পেতে চান, সমাজে যদি উচ্চ স্থান লাভ করতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র লাভ করতে পারবেন। যারা সন্তান সুখে বঞ্চিত আছেন, তাদেরকে বলবো যে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন, তাহলে সন্তান এবং করজোড়ে হরগৌরীকে করজোড়ে আপনারা নিবেদন করবেন যে আপনাদের কোল যেন ভরে ওঠে, আপনারা যেন মা বা বাবা ডাক শুনতে পান। অবশ্যই মনোকামনা দেখবেন পূর্ণ হবে, সুসন্তান লাভ করবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমরা বলে দিচ্ছি, একটু আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা একটুখানি নোট ডাউন করে নিন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষ্য মামৃতাৎ। যারা ওম উচ্চারণ নারীদের করা উচিত না, আমাদের বেদে পরিষ্কার লেখা আছে ওম উচ্চারণ শূদ্রবর্ণ এবং নারীদের করা উচিত নয়। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণেই করতে পারে। যাদের এর আপত্তি আছে ওম উচ্চারণ না করে ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষ্য মামৃতাৎ অবশ্যই উচ্চারণ করবেন। কেন বারণ করা হয়েছে সেটা অযথা বিতর্কে না যে তার মানে, তার অর্থ কি করতে হবে, অনুধাবন করা উচিত। তার জন্য কি করতে হবে, সংস্কৃতিতে পারদর্শী হতে হবে। অবশ্যই বেদ মেনে চলুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে যে শাস্ত্র আছে সেটি মেনে চলুন। জীবন দেখবেন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। আপনার জীবনের কোনো চাওয়াই কিন্তু অপূর্ণ থাকবে না। আপনাদের জীবনের সমস্ত চাওয়া পরিপূর্ণতা লাভ করুক, পরমেশ্বরের কাছে কামনা করি। ভালো থাকবেন। হরি ওম।